10 টাকায় 10টা ফুচকা কাটোয়ায় এখনো এমন মানুষ আছেন। একজন বয়স্ক মাসিমা, স্বামী অনেকদিন মারা গেছেন, বাইরে থাকেন। স্বামী চলে যাওয়ার পর সংসার আর জীবনের সঙ্গে লড়াই করতে করতে প্রায় 1 বছর ধরে নিজেই সামলাচ্ছেন তার এই পুরনো ছোট্ট ব্যবসাটা। খুব সাধারণ একজন মানুষ, কোনো প্রচার নেই, কোনো আড়ম্বর নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো আলো নেই, আছে শুধু একটা মিষ্টি ব্যবহার, সরল মন আর মানুষের প্রতি অদ্ভুত ভালোবাসা। কিছু মানুষকে কাছ থেকে না দেখলে, দেখে না শুনলে বোঝা যায় না ভালোবাসতে হয় কিভাবে। যাই হোক, আসল কথায় আসি। আমার যতদূর জানা আছে গোটা কাটোয়ায় 10 টাকায় 10টা ফুচকা বোধহয় কেউ দেয় না, অথচ এই মাসিমা এখনো দেন। শুধুমাত্র শুক্রবারে দেববার আশ্রমের কাছাকাছি কাটোয়া দাহাটের মাঝামাঝি জায়গায় বসেন। সেদিন আমি আর আমার এক বন্ধু হঠাৎ সেখানে দাঁড়াই। রাত বেশ হয়ে গেছিল। ফুচকা খেতে গিয়ে মাসিমার সঙ্গে একটু কথা হলো, তার খোঁজ খবর নিলাম, জীবনের গল্প শুনলাম, তারপর ফুচকা খেলাম। সত্যি বলছি, ফুচকাগুলো অসাধারণ ছিল। তবে এই ভিডিওটা ফুচকার প্রচার করার জন্য নয়, ফুচকার আড়াল থাকে একজন সরল পরিশ্রমী লড়ে চলা মানুষটার কথা বলার জন্য। আজকের এই ক্যামেরার যুগে ছোট্ট একটা কাজও ক্যামেরার প্রচারে আলো ছাড়া যেন অসম্পূর্ণ। সেখানে মাসিমা এখনো অনেকটা সেই পুরনো পৃথিবীতে আছেন।